22 তারিখে 22 তারিখে আমাদের এই মঞ্চে অতিথি শিল্পী হিসাবে উপস্থিত থাকবেন। 21 তারিখে উপস্থিত থাকবেন সুরেশ ওয়াদেকর। তৃতীয় দিনে আমাদের অতিথি শিল্পী হিসাবে উপস্থিত থাকবেন ঋষি সিং এবং বিদীপ্তা চক্রবর্তী। আমাদের 23 তারিখে উপস্থিত থাকবেন নীতিমোহন। 24 তারিখে উপস্থিত থাকবেন বিশাল মিশ্রা। 25 তারিখে উপস্থিত থাকবেন সাচেত পরম্পরা। 26 তারিখে আমরা বাংলাদেশ থেকে সমস্ত অনুষ্ঠান, ওই দিন বাংলাদেশে যত বড় বড় গায়করা আছে আমাদের সবাই আমাদের এই মঞ্চে উপস্থিত থাকবেন। চঞ্চল চৌধুরী সমেত সবাই এই মঞ্চে 26 তারিখে উপস্থিত থাকবেন। 27 তারিখে আমরা খেসারিলাল যাদবকে আমরা এনেছি, আপনারা জানেন 2-3 বছর আগেও আমাদের খেসারিলাল আমাদের এই মঞ্চে গান গেয়ে গেছিল। তখন আমি বিধায়ক ছিলাম না, বিধায়ক হওয়ার আগে। তিনি এবার আমাদের এই মঞ্চে 27 তারিখে গান গাইবেন। এবং 28 তারিখে আমাদের এই 8 দিনের যে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন তাদের প্রাইজ দেওয়ার পর আমাদের আতশবাজির মাধ্যমে আমাদের 16তম কাঞ্চন উৎসবের সমাপ্তি ঘোষণা হবে। এবার আমরা প্রতিবারের মতো এবারও আমরা আমাদের যে ফুলের বাগান, আমরা অজস্র ফুল গাছ তৈরি করেছি, যেটা মানুষ আমাদের মঞ্চে এসে যারা ফুল ভালোবাসেন তারা মেলা ঘুরে সেটা দেখতে পারবেন। তাছাড়া বিভিন্ন আমাদের পাখি যেটা আমাদের দেখানোর জন্য বিভিন্ন দেশ বিদেশের, সেটারও আমরা একটা বড় স্টল করেছি। এবং এবারের উৎসবে আমাদের এই মা কঙ্কালেশ্বরীর তলায় আমরা যে 10 টাকার খাবার চালু করেছি, আপনারা জানেন উৎসবের কদিন আমাদের প্রতিদিন 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের মায়ের ভোগ এখানে 10 টাকার বিনিময়ে আমাদের এখানে সবাই খেতে পারবেন প্রতিদিন 5টা পর্যন্ত। এইভাবে আমরা উৎসবকে মানুষের কাছে আরো ভালো করে তুলে ধরার জন্য, আরো ভালোভাবে যাতে আমাদের এই জায়গাটা আরো সৌন্দর্যায়ন হয়, পুরো কাজ আমাদের চলছে। আমাদের আশা যে এবার আমাদের এই উৎসবে হাজারে হাজারে মানুষ শুধু বর্ধমান জেলা নয়, বিভিন্ন জেলা থেকেও এই উৎসব দেখার জন্য সবাই এখানে উপস্থিত হবেন। আমার সঙ্গে আমাদের উৎসব কমিটির সম্পাদক রয়েছে মানিশ দাস, আমাদের কাউন্সিলর, আমাদের কোষাধ্যক্ষ রয়েছে বরুণ দাস, তাছাড়া আমাদের কাউন্সিলর আনন্দ গোপাল সাহা, আমাদের কাউন্সিলর সাহেব সহ আমাদের সমস্ত উৎসব কমিটির যারা সবাই মিলে চেষ্টা করে চলেছি 16 বছর ধরে এই উৎসবকে নিয়ে, সমস্ত প্রতিনিধিরা আমাদের এখানে আমাদের এই সাংবাদিক বৈঠকে সবাই উপস্থিত রয়েছে। এবং এবার আমাদের এই উৎসব প্রতিদিন 7টা থেকে 11টা পর্যন্ত কলকাতা টিভির চ্যানেলে আমাদের লাইভ দেখা যাবে সমস্ত অনুষ্ঠান, এবং এবি বার্তা সহ বিভিন্ন আরও অনেক চ্যানেল আছে, আমাদের প্রতিদিন আমরা তাদের এই অনুষ্ঠান মানুষের কাছে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা আমরা করছি। স্টল এবার আমাদের 100-র ওপরে স্টল আছে, কারণ সরকারি স্টল প্রচুর আছে। আজকেই ওরা আমাদের কাছে লিস্ট পাঠাবে, আমরা একটা সাইডে পুরো সরকারি স্টল করছি। তাছাড়া এই দিকে প্রায় আমাদের 70-এর ওপরে স্টল আছে, যারা বিভিন্ন দোকানদাররা বিভিন্ন খাওয়ার স্টল থেকে শুরু করে তারা সবাই আসছে। সরকারি স্টল আমাদের দিয়েছে 62টা সরকারি স্টল আছে। নাম করা স্টলই আছে, যারা বর্ধমানের বড় বড় স্টল সবাই আছে। রাজ্যের বাইরে সেরকম ভাবে নাই, এখান থেকেই তো যোগাযোগ হয় বর্ধমান থেকে, রাজ্য তো বর্ধমান থেকে যোগাযোগ করে তারা যদি বাইরে থেকে নিয়ে আসে সেরকম ব্যাপার। বাইরের কোনো স্টলের সঙ্গে আমরা যোগাযোগ করি না। দেখো বাজেট আমাদের এই যে অনুষ্ঠানগুলো, এই যে শিল্পীরা আসছে, অধিকাংশ শিল্পী আমাদের শুধু গাড়ি ভাড়া দেবো, কারণ বিভিন্নভাবে 1 বছর ধরে আমি এই শিল্পীদের সঙ্গে যোগাযোগ করি। বিভিন্ন সময় তাদের আমরা মায়ের মন্দিরে নিয়ে আসি, বিভিন্নভাবে তাদের বাড়িতে গিয়ে আলোচনা করে তাদের কাছ থেকে একটা ডেট নিয়ে আমরা এই শিল্পীদের এখানে হাজির করি। সাধারণত আমাদের খুব একটা বেশি টাকার ব্যাপার নাই, কারণ আমরা যে এই মেলাকে রেখে আমরা একটা বিশাল লটারি করি, আপনারা সবাই জানেন। সেই লটারি পরশুদিন আমাদের হলো, সেই লটারির আমাদের একটা প্রচুর টাকা আমাদের আসে লটারি থেকে। এবং আমরা যে এত স্টল দোকান থেকে গেট, প্রায় 55টার ওপরে আমাদের গেট আছে,
বিভিন্ন দোকানদারদের, যেটা রথতলা মাথা থেকে এই পর্যন্ত আপনারা দেখতে পাবেন, সব গেট তো আমাদের লাগানো চলছে। তাই এইভাবে একটা সমস্তভাবে নিয়ে আমরা ওই 1,40,000 টাকা আমাদের এই মেলায় আমরা খরচ করব, এবং বেশিটাই আমরা আমাদের শিল্পীদের আমরা ভাড়া দেবো শুধু, এবং তাদের কাছ থেকে আমরা লিখিত কাগজও নিয়েছি যে তারা যে সবাই ফ্রিতে আসছেন আমাদের এখানে, তারা আমাদের এই মা কঙ্কালশ্বরী কালীবাড়ির এসব কাজ দেখে, আমাদের কাজ দেখে, আমাদের গণবিবাহ থেকে শুরু করে 10 টাকার খাবার প্রতিদিন খাওয়ানো থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের এই সামাজিক কাজকর্ম দেখে তারা আমাদের সঙ্গে 1 বছরের যোগাযোগের মাধ্যমে তারা আমাদের সঙ্গে আমাদের বলেছেন, এবং তারা আমাদের লিখিতও দিয়েছেন যে এই দিনের অনুষ্ঠানে এক এক দিনের অনুষ্ঠানে তারা আমাদের এই মঞ্চে উপস্থিত থাকবে। দাদা, আন্তর্জাতিক স্তর থেকে যেহেতু বাংলাদেশের শিল্পী আসছেন, কলকাতায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়েছে? না, আমরা যেরকম চঞ্চল চৌধুরী তিনি মাঝে মধ্যেই ভারতে আসে, আপনারা জানেন, তাদের যারা যারা আসছে তাদের প্রায় সবারই পাসপোর্ট এমনি করা থাকে, এদের ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে, আর তারা আবেদন করেছে, সেই অনুযায়ী তারা আসছে। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই, কারণ আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি, কিভাবে আসবে সেটা তাদের ব্যাপার। বাজে কথা কেউ যদি লিখে থাকে, আমরা তো এরকম কাঞ্চন উৎসবের নামে এরকম আমাদের কোনো পেজ আছে? হ্যাঁ, ওটা কেউ ফেস খুলতে পারে, আমাদের না। আমাদের চঞ্চল চৌধুরী আসছে, আমরা তো তাহলে বলতাম আসছে না। চঞ্চল চৌধুরী পরশু দিনই 25 তারিখের টিকিটের করেছে। চঞ্চল চৌধুরী একটা সমস্যা হয়েছিল, যেটা উনি আমাদের জানিয়েছিলেন যে হট করে নির্বাচন পড়ে যাওয়ার জন্য উনি একটা সরকারি একটা অ্যাড করছেন, সেই অ্যাডটা নির্বাচন পড়ে যাওয়ার জন্য স্থগিত হয়ে গেছিল, কিন্তু হয়ে যাওয়ার পর আবার 10 তারিখে সমস্ত ঝামেলা মিটে যাওয়ার পর উনি সেই কাজে শুরু করেছেন, এবং উনি আমাদের বলেছেন যে আমি 25 তারিখে আমি পৌঁছাচ্ছি আমাদের এখানে। আমরা এনেছি, দেখুন, মানে হিন্দি ভাষী মানুষের কাছে গোটা ভারতবর্ষে এখন খেসারি লাল হচ্ছে সব থেকে বড় গায়ক, এবং আমরা সবার সঙ্গেই একটা তাল লেগে আনি। যেমন কম বয়সী ছেলেদের জন্য আমরা বিশাল মিশ্রা থেকে শুরু করে আমাদের প্রচুর বাংলাদেশি মানুষ যারা আসে তাদের জন্য আমরা বাংলাদেশের শিল্পীদের, তারা সেই গান তারা জানে, তাদের সেই শিল্পীদের তারা চেনে, তাদের আনছি। হিন্দিভাষী মানুষের জন্য আমরা খেসারি লালকে আনছি। সমস্ত দিক একটু ভাবনা চিন্তার মধ্য দিয়েই আমরা শিল্পীটা করি, কারণ এত বড় মেলা তো সবাই যাবে। আবার বয়স্ক লোকদের জন্য সুরেশ ওয়াদেকরকে আনছি, যারা প্রবীণ মানুষরা, যারা তার গান একদিন শুনেছে, যারা ভালোবাসে। আমরা চেষ্টা করি যে সমস্ত মানুষের সব দিক থেকে, কারণ একটা 9 দিনের মেলা, সমস্ত মানুষকে এই সব মেলার ময়দানে নিয়ে আসা, তাদের কাছে আনন্দ উপভোগ করা, সব চিন্তা করেই আমরা এইসব কাজ করছি। গত বছর এই মেলার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, গতবার ভার্চুয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। কালকেই মুখ্যমন্ত্রীর বার্তা আমার কাছে পাঠিয়েছে মুখ্যমন্ত্রী, আমাদের মেলার শুভেচ্ছা বার্তা কালকে পাঠিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো ছেড়ে দিয়েছে, আজকে আমাদের কাছে পৌঁছাবে, কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের শুভেচ্ছা বার্তা, এই দেখ ইসে আছে, আমার ব্যাগটা কই, ব্যাগে আছে, ব্যাগে দেখতো, মুখ্যমন্ত্রী শুভেচ্ছাটা কালকে এসে পৌঁছেছে। আমি নিজে মুখ্যমন্ত্রীকে বলেছি। এবার মুখ্যমন্ত্রীর পক্ষে তো এখানে আসা সম্ভব না, সেটা আমরাও বুঝি, কারণ আমাদের এখানে এই ব্রিজ আরেকটা না হলে কোনোভাবেই এত বড় মাঠে একটা মুখ্যমন্ত্রী আসতে পারে না। বারবার এখানে দেখে গেছে, কিন্তু রাস্তা ঠিক না থাকার জন্য আসতে পারছে না। তো উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, এবং অবশ্যই উনি একজনকে পাঠাবে। যেমন গণবিবাহে তিনি মলয় ঘটককে বলে দিয়েছিলেন যে খোকনের ওখানে গণবিবাহে তোমাকে যেতে হবে। অন্য মন্ত্রীদের সঙ্গে আমাদের সম্মানীয় মন্ত্রী মলয় ঘটক আসছিল। আমাদের আশা আমাদের এই কাঞ্চন উৎসবে উনি নিজে একজন কোনো প্রতিনিধিকে তিনি পাঠাবেন, এবং মুখ্যমন্ত্রী কালকেই আমাদের শুভেচ্ছা বার্তা কালকে পাঠিয়েছে নবান্ন থেকে। অভিষেক ব্যানার্জিও ছেড়েছে, সেটা আমার কাছে এখন এসে পৌঁছায় নাই, হয়তো কালকে চলে আসবে, কেন গণবিবাহে অভিষেক ব্যানার্জি আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। অনুষ্ঠানে ওই যে বললাম, আমাদের পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী আসছে, আমাদের সম্মানীয় মন্ত্রী বেচারাম মান্না আসছে, আমাদের শ্রীকান্ত মাহাতো আসছে, আমাদের স্বপন দেবনাথ থাকবে, এবং আমাদের প্রদীপ মজুমদার তিনি আসছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী আসছে। মানে 6-7 জন মন্ত্রীকে আমি নিজে কন্ট্যাক্ট করেই কথা বলে তাদের নাম কার্ডে দিয়েছি।
আদার্স এই 2-3 দিনের মধ্যে আরো অনেক আনবে। আর বারবার এই তো গণবিবাহে 1 মাস হয় নাই এত মন্ত্রী এসে গেল, আবার নতুন করে সবাই কাঁদছি। তারপর মুখ্যমন্ত্রী কাউকে না কাউকে পাঠাবে, সেটা আজকালের মধ্যে জেনে যাব কে আসছে। যেহেতু এত বড় প্রোগ্রাম, আমরা কাল থেকেই আমাদের চিঠি সবাইকে ছাড়তে শুরু করেছি আমাদের এই মেলায় আসার জন্য। আমরা আরো চেষ্টা করছি আমাদের জায়গাটাকে ভালো করতে, একটা মেলার আরো উপযুক্ত করে তুলতে। গোটা মেলার মাঠ আমাদের বাউন্ডারি দেওয়া হয়েছে, আপনারা দেখবেন। এবার সব গেট ফেট আমরা লাগিয়েছি, কোথা থেকে ভিআইপিরা ঢুকবে, কোখান থেকে সাধারণ মানুষ ঢুকবে, আমরা সেইভাবে সুন্দর করে তুলেছি। পাস এন্ট্রি কিছু আছে নাকি? পাস এন্ট্রি পার্সেন্টই তো কিছু থাকবে। যেসব মানুষ আমাদের এত সহযোগিতা করে তাদের তো একটু আসার জায়গা আমাদের করে দিতে হবে। যাদের সহযোগিতায় এত বড় উৎসব আমাদের হচ্ছে, তাদের তো একটু যদি আমরা ভিআইপি ভাবে তাদের একটু না করি, তাহলে আমাদের নিজেদেরই খারাপ লাগে। আমরা তার কাছ থেকে সহযোগিতা নিচ্ছি, অথচ তাকে আমাদের এত বড় প্রোগ্রাম একটা দেখার সুযোগ করে দেবো না, সবই ফ্রি। তার মাঝখানেও কিছু মানুষকে আমাদের করতে হবে। যেমন সাংবাদিককে তো সব থেকে আগে জায়গা দিতে হবে সামনে নিয়ে, নাহলে তো আবার মেলা বিরোধী হয়ে যাবে। সিকিউরিটি আমাদের টোটাল ব্যাপার পুলিশ নিয়ে নিচ্ছে, আমাদের ভলেন্টিয়ার থাকবে, কিন্তু গোটা মেলাই আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওরা কন্ট্রোল করবে। এটা আজকেই আইসি সাহেব এসেছিলেন, কোথায় কিভাবে ব্যারিকেড হবে সব দেখিয়ে গেছে। প্যান্ডেলের লোককে রাত থেকে শুরু করবে, কারণ গোটা প্রোগ্রামটাই ওনারা নিয়ে নিচ্ছে। এত বড় ভালো ভালো শিল্পী আসছে, তার জন্য ওনারা ওটা দায়িত্ব নিয়েছে প্রশাসনের। তাছাড়া আমাদের উৎসব কমিটির ছেলেরা থাকবে, সবাই যেরকম প্রতিবাদ থাকে। সঙ্গীত মেলা, নৃত্য মেলা থেকে যারা শিল্পীরা অংশগ্রহণ করে তারা স্থান পাচ্ছে কি এখানে? আমাদের এখানে যারা ফর্ম ফিল আপ করেছে, তার মধ্যে সিডি দিয়ে করেছে, যারা মোটামুটি ভালো গান গায় তারাই পাবে। বহু শিল্পী নদিনে তো আর কম ছেলে মেয়ে অংশগ্রহণ করবে না। 3টে থেকে রাত 8টা পর্যন্ত তো তাদেরই প্রোগ্রাম, তারপর তো আমাদের অতিথি শিল্পী। তাহলে আমরা তো এই ছেলে মেয়েদের তুলে ধরার জন্যই এত বড় মঞ্চ, যেটা গোটা ভারতবর্ষের মানুষ দেখতে পারবে। কাঞ্চন উৎসব, যে নাচবে গান গাইবে তাদেরও দেখতে পারবে। তাহলে এটাই তো একটা বিরাট ব্যাপার না, শিল্পীদের তুলে ধরা। আর আমাদের সবটাই আপনারা জানেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের এই মেলা। এটা আজকে না, প্রথম থেকেই আমরা তার, এখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু মেলা আজকে আমাদের 16 বছর। যখন আমি প্রথম কাউন্সিলর হয়েছিলাম সেই সময় থেকে হয়েছে। তার নীতিকে সামনে রেখে, তার আদর্শকে সামনে রেখেই আমরা মেলা, যাতে কোনোভাবে কোনো সমস্যা তৈরি হয় না হয়, সেটা মুখ্যমন্ত্রী লিখেছেও যে কোনো সমস্যার মধ্যে যাতে মেলা না পড়ে, সেইভাবে করেই আমরা মেলাকে করছি, যাতে কোনো সমস্যা মেলা না পড়ে। প্রেস মিটের দিন সাংবাদিকদের যতটা গুরুত্ব দেওয়া হয়, উদ্বোধনের দিন সাংবাদিকদের অতটা গুরুত্ব। সাংবাদিকদের সামনে জায়গা করে দিই, কিন্তু উদ্বোধনের দিন হাজার হাজার লোক হয়, তখন সাংবাদিকরা ঠেলার চোটে অন্যদিকে চলে যায়। সে দায়িত্ব আর কি করবো, তখন তো আমাকেও কেউ খুঁজে পাবে না। আগে থাকতে আসতে হবে, আগে থাকতে এসে পজিশন নিতে হবে। এবার উদ্বোধনের টাইমে টাইমে আসলে তখন কে কারে দেখবে। আগে আসলে আমরা সবাইকে চেয়ার দিয়ে সামনে বসাতে পারি, সাংবাদিকটা তো বসাতে হবে, নাহলে আমাদের এত বড় মেলা তুলে ধরবে কারা মানুষের কাছে? সেটা তো সাংবাদিকরাই ধরবে। তাই আজকে এত সাংবাদিকরা ডাকা কিসের জন্য? যে আমাদের মেলাকে তোমরা মানুষের কাছে তুলে ধরো। মেলায় আমরা এত ভালো ভালো জিনিস সব করছি, সেটা মানুষ জানুক, অন্য অন্য পার্টিরা আরো উৎসাহিত হোক। একদিন আমরা একটা ছোট্ট মেলা করে আজকে 16 বছরে আমরা মেলাকে ভারতবর্ষের মধ্যে নিয়ে গেছি। এটা আমরা সেইভাবে চেষ্টা করে করেছি। সাংবাদিকরা অবশ্যই তারা একটু আগে আসবে, তাদের জায়গা তো আলাদা রাখবো। এবার যখন হাজারে হাজারে লোক ঢুকে যায়, তখন তো আমাদেরই পালিয়ে বেড়াতে হয়, কোন দিক দিয়ে সরে পড়বো না, ধাক্কায় পড়ে যাব। সেই রকম বাইক আমরা এবার তো ভিআইপি সব কাট দিয়ে দেবো সাংবাদিকদের। ওই তো সব ভিআইপি লেন হয়েছে আলাদা, ওই পাশের রাস্তা দিয়ে ঢুকবে, এখানে কোনো প্রশ্নই নাই। ওই দিক দিয়ে তার অন্য লোক ঢুকতে পারবে না, ওখান থেকে ঢুকবে। যে পুরো পুরো জায়গা করে দিয়েছি গাড়ি রাখা থেকে পিছনে, বিশাল জায়গা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। সবাই গুছিয়ে সুন্দর করে গাড়ি রাখলে, 4 চাকা 2 চাকা সবাই সুন্দর করে রাখতে পারবে, সামনে কোনো ব্যাপার নেই। আর সামনে তো আমরা বাইক ঢুকতে দেবো না, কারণ আমাদের দুটো স্ট্যান্ড হচ্ছে সামনে, ওই মাঠে আর এই পাশের একটা মাঠে, 2 জায়গায় হচ্ছে, কেউ ঢুকতে পারবে না গাড়ি। হ্যাঁ, তো সাংবাদিকরা ঢুকবে, তারা এই দিক দিয়ে আসবে, বাদিক দিয়ে আসবে। আমি যতজন সাংবাদিক আছে তাদের একটা করে আমরা কার্ড দিয়ে দেবো। আর এমনি সাংবাদিক দেখলেই আমরা বলে দেবো, কারণ তো পুলিশ থাকবে, পুলিশ ছেড়ে দেবে তাদের, অসুবিধা কিছু হবে না। সবাইকে একটু সহযোগিতা করতে হবে। আমরা চেষ্টা করছি মেলাটাকে ভালো করে আরো করার জন্য প্রতি বছর। সঙ্গে সঙ্গে মা কঙ্কালেশ্বরী তলাকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে চাইছি, যদিও এটা আমরা এখন বলার ব্যাপার নয়। আমরা কাঞ্চন উৎসব শেষ হয়ে গেলেই আমাদের পুকুরে আমরা সন্ধ্যা আরতির ব্যবস্থা করছি। 1 মাস পর এখানে প্রতি রবিবার সন্ধ্যা আরতি করবে পুরোহিতরা, 1 মাস পর।
মানে কাঞ্চন উৎসব শেষ হবে, জল মারবো, মাছ বিক্রি করব, তারপর আমাদের তৈরি হবে পুকুরের মধ্যে। 1 মাস পর থেকে আমরা এখানে সন্ধ্যা আরতির ব্যবস্থা করব। হয়ে গেছে, কপিটা দেয় সবাই, কপিটা দেয়। আর